হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি ভিক্টোরিয়া এম্পায়ার্সের হাফানা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফানা দুটো পয়সা সম্বন্ধে 2024-25 যে বই, সে বইয়ের থেকে তথ্য তুলে ধরছি এবং বলছি। স্কিপ করবেন না। পরবর্তীতে আপনারা বারবার করে ফোন করেন যে এটার পয়সার দাম কত, এটা পয়সা। স্কিপ না করলে পরে ভালো করে বুঝতে পারবেন। এবং দেখুন, এই ভিক্টোরিয়া এম্পায়ার্সের যে পয়সাটা, এটা কিন্তু খুব দুটোই রেয়ার পয়সা। খালি একটা সাল থেকেই এটা তৈরি হয়েছিল। এর পয়সার ছবিটা দেখুন। ওভার সাইডে ভিক্টোরিয়া এম্পায়ার্সের পোর্ট্রেট আঁকা, রাউন্ড শেপের ছবি পয়সাটা। এটা কপার নিকেলের এবং ওয়েট 12.88 গ্রাম। এটা ওভার সাইডে পোর্ট্রেট আঁকা ভিক্টোরিয়া এম্পায়ার্সের, ভিক্টোরিয়া এম্পায়ার্স লেখা পোর্ট্রেটের দুপাশে। এবং রিভার্স সাইডে দেখুন, সুন্দর করে লতা ও ডালপালা দিয়ে রাউন্ড শেপে করা, চারদিকে মধ্যেখানে হাফানা লেখা, ইন্ডিয়া, তার নিচে প্রিন্টিং ইয়ার। একটা বছরই খালি তৈরি হয়েছিল ভিক্টোরিয়া এম্পায়ার্সের পয়সা হাফানা, 1877-এ বোম্বে ও ক্যালকাটা। দুটোই রেয়ার কয়েন। ফাইন কন্ডিশনে দুটোরই একই দাম 750 টাকা। ভেরি ফাইনে দুটোরই 1500 টাকা। এক্সট্রা ফাইনে বোম্বে 4000 টাকা, ক্যালকাটার 5000 টাকা। ইউএনসিতে বোম্বের 15,000 টাকা এবং ক্যালকাটার 20,000 টাকা। দুটোই রেয়ার কয়েন। ধ্যান রাখবেন, এই পয়সাটা কিন্তু ভবিষ্যতে ভালো দাম দেবে। এখনই রেয়ার, আরও দাম বাড়বে। আরেকটা জিনিস আপনাদের বলি, কপার পিওর কপারের যে পয়সাগুলো খুব যত্নে রাখবেন। সব পয়সার সাথে মিলিয়ে রাখবেন না, কারণ এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। যদি এসব পয়সা থাকে আলাদা 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 করে একটা একটা করে প্লাস্টিকের যত্ন করে আলাদা আলাদা করে রাখবেন। এটা গেল ভিক্টোরিয়া এম্পায়ার্সের হাফানা। নেক্সট দেখাচ্ছি আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফানা, এর ছবিটা দেখুন, পয়সার ছবিটা। এটাও কপার নিকেলের, মেটেল কপার। ওয়েট একটু বেশি, 12.95 গ্রাম। ওভার সাইডটা দেখুন, রাউন্ড শেপে ইস্ট ইন্ডিয়ার যে লোগোটা, দুপাশে সিংহ ব্রিটিশ পতাকা নিয়ে সে দাঁড়িয়ে, লোগোটা ছাপানো, তার নিচে প্রিন্টিং ইয়ার। রিভার্স সাইডে রাউন্ড শেপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা, মধ্যেখানে দুপাশে দুটো ফুল ও লতার ডাল আছে, মধ্যেখানে হাফানা ইংরাজিতে লেখা এবং উপরে পার্সিয়ান ভাষায় লেখা আছে হাফানা। এটা 2 বছরে তৈরি হয়েছিল, 1835 ও 1845। 1835-এ বোম্বে ও ক্যালকাটা দুটোই স্কোয়ার কয়েন। দুটোরই একই দাম। ফাইন কন্ডিশনে দুটোরই 200 টাকা, ভেরি ফাইনে 300 টাকা, এক্সট্রা ফাইনে দুটোরই 1000 টাকা, ইউএনসিতে 6500 টাকা। দুটোরই স্কোয়ার কয়েন, বোম্বে ও ক্যালকাটা। 1845-এ যেটা, সেটা অনলি সিঙ্গেল মিন্ট, ক্যালকাটা। এটা কিন্তু আবার রেয়ার কয়েন। এটা রেয়ার কয়েন। এটাও আপনার ভিক্টোরিয়া এম্পায়ার্সের মতো। এই পয়সাটাও কিন্তু খুব কম পাওয়া যায়, ভিক্টোরিয়া এম্পায়ার্সের মতোই পয়সাটা। ওটাও খুব কম পাওয়া যায়, এটাও কম পাওয়া যায়। সুতরাং এইগুলো যদি থেকে থাকে, খুব বেশি পয়সার দরকার যদি না হয় বিক্রি করার, করবেন না। 2 বছর 3 বছর রাখুন, ভালো পয়সা রিটার্ন পাবেন। ফাইন কন্ডিশনে 1845-এর 1000 টাকা, ভেরি ফাইনে 2000 টাকা, এক্সট্রা ফাইনে 5000 টাকা, ইউএনসিতে 15,000 টাকা। রেয়ার কয়েন, ক্যালকাটা মিন্টের। কপারের পয়সা, ব্রিটিশ আমলের পয়সা, কপারের পয়সা ইউএনসি পাওয়া তো খুবই মুশকিল, কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। খুব যত্ন সহকারে রাখতে হয়।
যাক, আজকে আপনাদের দুটো দেখালাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাপানা ও ভিক্টোরিয়া মোটরসের হাপানা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।